সুপ্রিয় দর্শক, আমি আনিক আঞ্জুম আপনাদের সামনে হাজির হয়েছি NAN টিভির পর্দায় জানা অজানা কথা নিয়ে। আমাদের আজকের বিষয় হলো বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল পরিমণিকে নিয়ে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। শামসুন নাহার স্মৃতি, যাকে পরিমণি নামে সাধারণত পরিচিত, একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রিয় অভিনেত্রী হিসেবে সুপরিচিত। তার অভিষেক ঘটে 2015 সালে চলচ্চিত্র ভালোবাসা সীমাহীনের মাধ্যমে। দাদি, সব খেলার একটা বয়স আছে, এই বয়সে তোমার হাতে কি ব্যাট মানায়? তিনি বাংলাদেশের চলচ্চিত্র রানা প্লাজা, রক্ত, স্বপ্নজল, আমার প্রেম আমার প্রিয়, বিশ্ব সুন্দরী, সুফলিঙ্গ, গুণিন, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন এবং মা সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরিমণির অত্যাধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরিমণি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন। এছাড়াও তিনি 2020 সালে ফোর্বস এশিয়া 100 জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন। এবার জানব পরিমণির জন্ম ও প্রাথমিক জীবন সম্বন্ধে। পরিমণি, যার পারিবারিক নাম শামসুন নাহার স্মৃতি, 1992 সালে ডিসেম্বর মাসে বাংলাদেশের সাতক্ষীরা জেলার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব ছিল অতি কঠিন ও বেদনাদায়ক। তার মা সালমা সুলতানা ঢাকার এক দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হন এবং কিছুদিন পর হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ সময় পরিমণির বয়স ছিল মাত্র 3 বছর এবং তিনি মা হারানোর বেদনা অনুভব করেন। পরীর বাবা মনিরুল ইসলাম পুলিশ কনস্টেবল ছিলেন, তবে বেকারত্বের কারণে তিনি গ্রামের বাড়িতে ফিরে যান এবং ব্যবসা করতে শুরু করেন। মনিরুল ইসলামও পরে খুন হন, যা পরিমণির জীবনে আরেকটি দুঃখজনক অধ্যায়। পরিমণির ছোটবেলা কাটা তার নানা শামসুল হক গাজীর কাছে, যিনি তাকে লালন পালন করেন। পরিমণির জীবনের এই কঠিন ঘটনাবলীর প্রভাব তার ব্যক্তিত্ব এবং কর্মজীবনে স্পষ্ট। তিনি বর্তমানে বাংলাদেশের একজন পরিচিত অভিনেত্রী হিসেবে কাজ করছেন। আমরা অনেকেই পরিমণির বিলাসবহুল জীবন দেখে এবং কথা বলার ভঙ্গি দেখে জানতে চাই পরিমণির লেখাপড়া কতটুকু। তাই আমরা এবার জানব পরিমণির শিক্ষা জীবন সম্বন্ধে। তিনি তার শিক্ষা শুরু করেন পিরোজপুরে, যেখানে তার নানা নানি ছিলেন শিক্ষক। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ভর্তি হন, কিন্তু সেখানে পাঠ গ্রহণ শুরু করেননি। পরে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে স্নাতক পড়তে যান এবং 2011 সালে ঢাকায় চলে আসেন, যেখান থেকে তিনি বুলবুল ললিতা কলা একাডেমিতে নাচ শেখা শুরু করেন। এটি তার শিল্পের অনুরাগ এবং নতুন অভিজ্ঞতার সন্ধান বোঝাতে সহায়ক করে। অভিনয় জীবন শুরুতে মডেলিংয়ের মাধ্যমে আকর্ষণীয় ক্যারিয়ার শুরু করেন এবং পরে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে নারী ও নবীনতা তোমার জন্য অন্যতম, যেখানে তিনি আমিন খান ও পপির সাথে কাজ করেছেন। পরে পদক্ষেপ নেন চলচ্চিত্রে, যেখানে মুক্তির আগেই তিনি 23টি চলচ্চিত্রের সাথে চুক্তিবদ্ধ হয়ে মিডিয়া বেশ আলোচনা তৈরি করেন। তার প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন হলেও রানা প্লাজা চলচ্চিত্রের মাধ্যমে তিনি গণমাধ্যমের নজরে আসেন। তুমি আমাকে এত ভালোবাসো। এরপর তিনি আর্ট হাউস ও বাণিজ্যিক চলচ্চিত্রগুলোতে কাজ করতে থাকেন এবং 2015 সাল থেকে 2017 সালের মধ্যে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র অভিনয় করেন। তার ক্যারিয়ার বেশ সফল এবং তিনি বাংলাদেশের ছবির জগতে একটি শক্তিশালী অবস্থান অর্জন করেছেন। এত কিছু জানার পরও আমাদের জানতে ইচ্ছে করে পরিমণির ব্যক্তিগত জীবন কেমন ছিল এবং বর্তমানে কেমন আছে। পরিমণি বিভিন্ন সময় একাধিক বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতা অর্জন করেছেন। তার প্রথম বিয়ে 2010 সালে ইসমাইল হোসেনের সাথে ছিল, কিন্তু 2 বছর পর বিচ্ছেদের ঘটনা ঘটে। এরপর 2012 সালে ফেরদৌস কবির
সৌরভের সাথে বিয়ে করেন এবং পরবর্তীতে সাংবাদিক তামিম হাসানের সাথে স্নেহবোধ সম্পন্ন সম্পর্ক গড়ে তোলেন, যা পরে বিয়েতে পরিণত হয়। তবে এই সম্পর্ক স্থায়ী হয়নি এবং তারা বিচ্ছেদে পৌঁছান। 2020 সালে পরিমণি কামরুজ্জামান রনিকে বিয়ে করেন, কিন্তু একই বছরই তাদের সম্পর্ক শেষ হয়। পরে 2021 সালে তিনি অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন এবং 2022 সালে তাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করে। 2023 সালে পরিমণির রাজের সাথেও পঞ্চমতম বিচ্ছেদের নোটিশ পাঠান, যা আবারও তার ব্যক্তিগত জীবনে অস্থিরতা প্রদর্শন করে। এভাবে পরিমণির জীবনের বিভিন্ন সম্পর্কের উত্থান ও পতনের মধ্যে দিয়ে গেছে, যা তার ভক্তদের জন্য আগামীতে লাকি 7 স্বামী ব্যক্তিটির দেখার আকর্ষণীয় অপেক্ষা আছে। ভারতে অনেক সুপারস্টার পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন। বাংলাদেশের কোনো অভিনেতা বা অভিনেত্রী গ্রেফতার হননি। তবে পরিমণি ভারতকে অনুসরণ করেছেন, সেও গ্রেফতার হয়েছেন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি 2021 সালের 4 আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব অভিযানে গ্রেফতার হন। তার বাসায় অনুমোদনহীন মিনি বার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়। আদালতে প্রথম তাকে 4 দিন এবং পরে আরও 2 দিনের রিমান্ড দেয়। কারাগারে 26 দিন অতিবাহিত করার পর 31 আগস্ট 2021 ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস পরিমণিকে জামিন দেন। এই ঘটনাটি বাংলাদেশের মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং বাংলাদেশের বিনোদন জগতে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হয়। দর্শক, এই ছিল আজকের পর্বে। এই পর্যন্ত। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আমি আনিকা আঞ্জুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, NAN টিভির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।